তো হ্যালো গাইস, লাগাতার পাস আমি যেটাই প্রিডিকশন দেই ওইটাই প্রিডিকশন কিন্তু 100% করেছি। ম্যাচ প্রিডিকশন হইতেছে আর কি। হ্যাঁ, তো এত পাস যে আমি নিজে কিন্তু ভাবতে পারতেছি না আর কি। হ্যাঁ, তো আমি কিন্তু আইএলটি ম্যাচের প্রথম থেকে এবং কি লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি প্রিডিকশন দিয়েছিলাম, তো আমার প্রিডিকশন হিসাবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু জিতে গেছে। এবং কি সাউথ আফ্রিকা টি20 লিগের আমি কয়েকটা ম্যাচের প্রিডিকশন দিয়েছিলাম, তো আমার প্রিডিকশন হিসাবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু জিতে গেছে। হ্যাঁ, তো আজকে হলো WPL ম্যাচ নম্বর 4 আরসিবি ওমেন ভার্সেস ইউপি ওরিয়র্স ওমেন। তো আমি কিন্তু আজকের ম্যাচের 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিব আর কি। হ্যাঁ, আর যদি তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলের নাম হলো দি সিরাজুল ক্রিয়েটর। এবং কি যদি তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করো নাই, তো তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। আমার ফেসবুক পেজের নাম হলো সিরাজুল ক্রিয়েটর। আমি আজকের ম্যাচের কিন্তু 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিব আর কি। যদি আমি আজকের ম্যাচের প্রেডিকশন দিই, টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওমেন জিতবে, টিম কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওমেনসই জিতবে। আমি যদি আজকের ম্যাচের প্রেডিকশন দিই, টিম ইউপি ওরিয়র্স ওমেন জিতবে, টিম কিন্তু ইউপি ওরিয়র্স ওমেন জিতবে। তো তোমরা কি জন্য দেরি করছো? তো তোমরা টপ আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। যদি তোমরা আজকের ম্যাচের 100% করেছি ম্যাচ প্রেডিকশন পেতে চাও, তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টেই বলবো কোন টিম জিতবে, টিম আরসিবি ওমেন জিতবে না টিম ইউপি ওরিয়র্স ওমেন জিতবে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আর কি। তো আমি প্রথমে দেখবো টিম আরসিবি ওমেন্সের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে, এবং কি টিম ইউপি ওরিয়র্সের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। তো আমরা প্রথমে দেখি টিম আরসিবি ওমেনের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। গ্রেস হ্যারিস, স্মৃতি মান্ধানা, ডিলান হিমালাথা, রিসা ঘোষ, রাধা যাদব, নাদিনী ডি ক্লার্ক, আরুন্ধতী রেড্ডি, শ্রেঙ্কা পাটিল, প্রিমা রাওয়াত, লিন্সে স্মিথ, লাউরেন বেল। তো আমরা এখন দেখবো টিম ইউপি ওরিয়র্সের ওমেনের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। কিরেন নাকবি, ম্যাগ লেনিং এজ এ ক্যাপ্টেন, ফবি লিসফিল্ড, হার্লিন ডুয়েল, দীপ্তি শর্মা, শ্বেতা শেওরাত, ডিয়েন্ড্রা ডটিন, সফি ইকলেস্টন, আশা শোভানা, শিখা পান্ডে, ক্রান্তি গ্রাউড। তো আমরা এখন দেখবো টিম আরসিবি ওমেনের প্লেইং 11-এর ব্যাটার্স গুলো কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। গ্রেস হ্যারিস এর আগের ম্যাচে 12 বলে 25 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। কিন্তু আজকের ম্যাচে গ্রেস হ্যারিস 50+ স্কোর করবেই তো করবে, এবং 60-70-80 রান ইজিলি করতে পারে। তো তারপর বলি স্মৃতি মান্ধানা কিন্তু এর আগের ম্যাচে 13 বলে 18 করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। কিন্তু আজকের ম্যাচে স্মৃতি মান্ধানা একবারে ফলপ যাব আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রান নাইবা 15-20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% করেছে আর কি। ডিলান হিমালাথা তিনি কিন্তু এর আগের ম্যাচে 12 বলে 7 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই, কিন্তু তিনি আজকের ম্যাচে 20 থেকে 30 রান ইজিলি করতে পারে। রিসা ঘোষ তিনি কিন্তু এর আগের ম্যাচে 6 বলে মাত্র 6 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। কিন্তু আজকের ম্যাচে রিসা ঘোষ অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান ইজিলি করতে পারে। রাধা যাদব এর আগের ম্যাচে 2 বলে মাত্র 1 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলপ গেছে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 10 থেকে 20 রান নাইবা 30-40 রান ইজিলি করতে পারে। নাদিনী ডি ক্লার্ক এর আগের ম্যাচে 44 বলে 63 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। নাদিনী ডি ক্লার্কের জন্য কিন্তু আরসিবি প্রথম ম্যাচ কিন্তু জিতে গিয়েছিলেন। কিন্তু আজকের ম্যাচে নাদিনী ডি ক্লার্ক অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। 5 থেকে 10 রানে করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% করেছে খাটাং আর কি। অরুন্ধতী রেড্ডি তিনি কিন্তু এর আগের ম্যাচে 25 বলে 20 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। কিন্তু আজকের ম্যাচে তিনি 20 থেকে 30 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। শ্রেঙ্কা পাটেল তিনি কিন্তু এর আগের ম্যাচে 2 বলে 1 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। কিন্তু আজকের ম্যাচে শ্রেঙ্কা পাটেল 5 থেকে 10 রান নাইবা 15-20 রানই করতে পারে। তো আমরা এখন দেখবো ইউপি ওরিয়র্সের প্লেইং 11-এর ব্যাটার্স গুলো কে কে কত রান করতে পারে। তো সব আমরা এক একে বিস্তারিত দেখি আর কি।
কিরণ নাবগি তিনি কিন্তু এর আগের ম্যাচে 4 বলে মাত্র 1 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই, তিনি কিন্তু একবারে ফ্লপ হয়েছিলেন এর আগের ম্যাচে। তিনি কিন্তু আজকের ম্যাচে 40 থেকে 50 রান ইজিলি করতে পারে। ম্যাক লেনিং তিনি কিন্তু এর আগের ম্যাচে 27 বলে 30 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই, তিনি কিন্তু মোটামুটি একটা ভালো একটা স্কোর করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে তিনি একবারে ফ্লপ যাবো আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না, 100% করেছে আর কি। ফবি লিসফিল্ড তিনি কিন্তু এর আগের ম্যাচে 40 বলে 78 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন, কিন্তু তিনি আজকের ম্যাচে কিন্তু অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান ইজিলি করতে পারে, নাইবা তার চেয়ে বেশি রানও করতে পারে। হার্লিন ডুয়েল তিনি কিন্তু এর আগের ম্যাচে 2 বলে 0 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই, তিনি কিন্তু একবারে ফ্লপ হয়েছে। হ্যাঁ, কিন্তু তিনি আজকের ম্যাচে 20 থেকে 30 রান ইজিলি করতে পারে। দীপ্তি শর্মা তিনি কিন্তু এর আগের ম্যাচে 2 বলে মাত্র 1 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু একবারে ফ্লপ হয়েছিলেন, কিন্তু আজকের ম্যাচে দীপ্তি শর্মা কিন্তু অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। শ্বেতা শরা তিনি কিন্তু এর আগের ম্যাচে 17 বলে 25 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই, তিনি কিন্তু মোটামুটি একটা স্কোরে খেলেছিলেন, কিন্তু তিনি আজকের ম্যাচে কিন্তু অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। ডুয়েন্ডা ডটেন তিনি কিন্তু এর আগের ম্যাচে 9 বলে 12 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাবো আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। সফি ইকলেস্টন তিনি কিন্তু এর আগের ম্যাচে 8 বলে 11 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই, তিনি কিন্তু আজকের ম্যাচে 20 থেকে 30 রান ইজে ফিনিশার হিসেবে করতে পারে আর কি। তো আমরা এখন দেখবো টিম আরসিবি ওমেনের প্লেইং 11-এর বোলার্স গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে, তো সব আমরা এক একে দেখি আর কি। অরুন্ধতী রেড্ডি তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। শ্রেয়াঙ্কা পাটেল তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। প্রিমা রাওয়াত তিনি কিন্তু আজকের ম্যাচে একটা উইকেট পেতে পারে, নাও পেতে পারে, কোনো ঠিক নাই আর কি। লিন্ডসে স্মিথ তিনি কিন্তু আজকের ম্যাচে একটা উইকেট পাবে। লাউরেন বেল তিনি কিন্তু আজকের ম্যাচে 3টা উইকেট পাবে। তো আমরা এখন দেখি টিম ইউপি ওরিয়র্স এর প্লেইং 11-এর বোলার্স গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে, তো সব আমরা এক একে দেখি আর কি। ডুয়েন্ডা ডটিন তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। সফি ইকলেস্টন তিনি কিন্তু আজকের ম্যাচে 3 উইকেট পাবে। আশা শোভানা তিনি কিন্তু আজকের ম্যাচে একটা উইকেট পাবে না। শিখা পান্ডে তিনি কিন্তু আজকের ম্যাচে 1 উইকেট পাবে। ক্রান্তি গোড তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। তো ভেন্যু হইল ডক্টর DY পাটিল স্পোর্টস একাডেমি, নাভি, মুম্বাই। তো পিচ রিপোর্ট কিন্তু বহুত ভালো আর কি। হ্যাঁ, প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়, ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপে স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো যেই টিমে আর কি প্রথমে ব্যাটিং করবে ওই টিম কিন্তু 150 থেকে 180 রান ইজিলি করতে পারে। তো দ্বিতীয় ইনিংসে যে টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 130 থেকে 150 রান করতে পারে। এটা ডিপেন্ড করবে টসে জিতে কোন টিম ব্যাটিং করবে। তো আমি কিন্তু এখন ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিব আর কি, কোন টিম জিতবে আর কি। তো টিম কিন্তু আরসিবি ওমেন 100% জিতবে, 100% খাটাং। তো এটাই আমার ফাইনাল প্রেডিকশন।